টেনে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করবে, অভয়া বোনের মতন ধর্ষণ করবে, টেনে নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকারীদের এখানে রেখেছে, জয়িঙ্কা জামাতিদের রেখেছে, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখে দিয়েছে, এখানে লাঠিচার্জ করেছে, এরা লাঠিচার্জ করেছে, পারে না। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। রেখা পাত্রর ভাষাটাই বোধহয় মনোজ বর্মা, রাজীব কুমাররা বোঝেন। আমি আবার বলছি, রেখা পাত্র যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণটা আমি সহমত নই। কারণ পুলিশের মধ্যে বহু কর্মচারী আছেন যারা এই রাজীব কুমার, মনোজ ভার্মা, বিনীত গোয়েলদের পছন্দ করেন না। আমাকে ব্যক্তিগত স্তরে তারা অনেকেই আমাকে বলেছেন, কিন্তু কিছু করার নেই। তাদের আজ্ঞাবহ দাস হিসেবে দাসত্ব পালন করতে হয়। গত পরশুদিন নবান্ন অভিযানে যেভাবে সাংঘাতিকভাবে মেরেছেন, প্রিয়াঙ্কু পাণ্ডে থেকে শুরু করে অপু দাস, সে দৃশ্যগুলো দেখিয়েছিলেন। এমনকি বিভিন্ন সন্ন্যাসী এসছেন, তাঁদের পর্যন্ত বেধড়ক পিটিয়েছেন, এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান্নর ওই মহিলা, ভদ্রমহিলা আর বলি না, ফলত স্বাভাবিকভাবে সেই মহিলার আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে গেছেন এবং পাল্টা প্রতিরোধও শুরু হয়ে গেছে। রেখাপাত্র পরিষ্কার কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গ্রাম বাংলার অখ্যাত একজন মানুষ। কে চিনত রেখাপাত্রকে আজকে? কিন্তু সেই রেখাপাত্র আজকে শেখ শাহজাহানের অত্যাচারের ফলে উঠে এসছেন, কথা বলছেন, রুখে দাঁড়িয়েছেন। শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়েছেন, তাকে লিগ্যাল প্রোটেকশন দিয়েছেন, এবং সর্বাত্মক লড়াইয়ে, গ্রাম বাংলার লড়াইয়ের মুখ হচ্ছেন রেখাপাত্র। আমি কুর্নিশ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। তমান্নার মাকে স্যালুট জানাই, অভয়ের মাকে স্যালুট জানাই। আর হ্যাঁ, রেখাপাত্র কয়েকটি শব্দবন্ধ না বললেই ভালো হতো, কিন্তু অনুপায় হয়ে মানুষ বলে। পুলিশকে দিয়ে এত নোংরামি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন করান, প্রত্যেক দিন। আমি বলছি, গ্রাম বাংলা, শহর বাংলা, মফস্বল বাংলার বিভিন্ন জায়গায় যে ভাষায়, যে স্টাইলে পুলিশকে দিয়ে অপারেট করাচ্ছেন, আমি বলছি জমানা পরিবর্তন হলে এই পুলিশকেই কিন্তু আবার নতুন সরকারের অধীনে কাজ করতে হবে। এইটা তারা যেন মনে রাখেন, অনেকে ভুলে যান। আমি শুধু বাংলার প্রত্যেকটা মানুষ, যেখানে পুলিশ অন্যায় করছেন, নামটা লিখে রাখুন। পাল্টা মারবেন না, পাল্টা ধমকাবেন না, কিচ্ছু বলবেন না, কেন আলটিমেটলি তো আইনের প্রোটেকশনটা তারা বেশি পান। তারা মারলে 7 খুন মাপ, কিন্তু তাঁদের মারলে 14টা খুনের মামলা হবে। ফলত স্বাভাবিকভাবে তাদের কিছু বলবেন না, শুধু নাম আর ফোন নাম্বারটা চিহ্নিত, নাম ছবিটা মনে রাখুন, চিহ্নিত করে রাখুন। মানে এই সরকার আজ হোক কাল, কাল হোক পরশু, বদলাবেই। 34 বছরের বাম শাসন বদলেছে, এই রাজ্য বদলাবে না কেন? অনেকগুলো ইফ অ্যান্ড বাট আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি এই সরকার বদলাবে। আর এই সরকার বদলালে এইসব অফিসারদের, চিহ্নিত অফিসাররা যাতে আর কোনো অপরাধ ভবিষ্যতে না করতে পারেন, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আগামী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। আজকে এইটুকু বলেই আমি রেখাপাত্রর বক্তব্যটা আরেকবার শোনাবো, একটু এক ঝলক আপনাদের শুনিয়েছি। এই নোংরামি আমি বলছি কতটা অসহনীয় হয়ে যায়। এই রেখাপাত্র তো দেখেছেন শেখ শাহজাহানের অত্যাচার, এই রেখাপাত্র তো দেখেছেন ওই সন্দেশখালি, ওই বসিরহাটে কীভাবে পুলিশ শেখ শাহজাহানদের জামাই আদর করে রেখেছে, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা, কীভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে। তারপরে সেই মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি, ভাইপো আইপ্যাককে দিয়ে একটা ভিডিও ছেড়ে বাজারে ছাড়িয়ে দিলেন, নানা কিছু হয়নি। আর যত রকম নোংরামি করার সমস্ত এই লুম্পেনদের দল বলবো না, এটা রাজনৈতিক দল বলবো না, লুম্পেনদের আখড়া তৃণমূল পারে। আমরা যতটা বুঝি গ্রাম বাংলা কিন্তু আরও বেশি বোঝে, কিন্তু তারা মুখ বুঝে হজম করে। আর কেউ কেউ রেখাপাত্র হয়ে যান, আর কেউ কেউ রেখাপাত্র হলে শেষ পর্যন্ত তিনি গর্জে ওঠেন। তমান্নার মা গর্জে উঠছেন, কন্যাহারা সন্তানের মা তমান্না কলকাতায় এসে অভয়ের মাকে দেখতে গেছেন, অভয়ের মা গর্জে উঠছেন, আহত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, মার খাচ্ছেন। কলকাতা পুলিশ সে তথ্য প্রমাণ লোপাট করছে, অভয়ের হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করেছে। তমান্নার মাকেও আর পুলিশি প্রোটেকশন দেওয়া হয় না। এই অত্যন্ত লজ্জাজনক, দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমাদের জীবনের ভরসা, বেঁচে থাকার সমস্ত ভরসা যোগান রেখাপাত্ররা। আমি আজকে রেখাপাত্রের একটু বক্তব্য দিয়ে শুরু করছিলাম। পুরো বক্তব্যটা নবান্ন অভিযানের সময় যেভাবে রুখে দাঁড়ালেন কলকাতার রাজপথে সমস্ত শহর, মফস্বল, সমস্ত মহিলারা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের নোংরামির বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেন তৃণমূল কংগ্রেস লড়ছে 3টে পিলারের ওপর। একটা নোংরা আখড়ার, শয়তানদের আখড়া তৃণমূল, ওটা দল আমি আবার বলছি না, ওটা একটা লুম্পেনদের আখড়া এক। দ্বিতীয়ত হচ্ছে আইএস অফিসার, WBCS অফিসারদের একটা র্যাকেট, পরামর্শদাতা, আলাপন, হরিকৃষ্ণ,
গোপালিকা এইসব মাথায় আছে। আরেকটা হচ্ছে এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তাই পুলিশের বিরুদ্ধে আমি প্রতিদিন কথা বলি এই কারণে পুলিশের মধ্যেও প্রচুর ভালো লোক আছে। নজরুল ইসলামরা তো পুলিশের লোক, পঙ্কজ দত্ত তো পুলিশের লোক, তাদের অরিন্দমাচার্যরা তো পুলিশের লোক। তাদের দেখে আমরা মনে করি যে এই রাজ্য পুলিশের একটা গৌরব ছিল, কিন্তু কোথায় ধুলোয় মিটিয়েছেন এই রাজীব কুমার, এই মনোজ ভার্মা, এই সুপ্রতিম সরকার। দিনের পর দিন দ্যুতিমান ভট্টাচার্য, ধৃতিমান সরকার, আকাশ মাগারি, একটার পর একটা নাম আপনাদের বলতে পারি। আমি বলছি এই পুলিশদের চিহ্নিতকরণ করে রাখাটা দরকার। বিরোধী দলকেও বলছি এই প্রত্যেকটা পুলিশ অফিসার চিহ্নিতকরণ করা দরকার, এবং রাজ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলা দরকার যে আইপিএস অফিসারগুলোর বিরুদ্ধে দয়া করে ব্যবস্থা নিন। জেপি নাড্ডার কনভয় আক্রমণের দায়িত্ব নিয়ে 2 পুলিশ অফিসারকে বোধহয় শো কজ করা হয়েছিল। কী হলো তার? কয়লা পাচার কাণ্ডে 8 জন না 6 জন আইপিএস অফিসারকে প্রবর্তন ভবনে ইডি ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেশন করেছিলেন। কী হলো তার? এই উত্তরগুলো খুঁজতে হবে, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের উপর চাপ সৃষ্টি করতে হবে। কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের ফর্মুলা করলে চলবে না, কারণ রেখাপাত্ররা রাস্তা দাঁড়িয়ে লড়াই করবেন আর এইসব আইপিএস অফিসাররা ছাড় পাবেন, এটা হতে পারে না। কালকে অভয়ের মাকে যারা মেরেছেন, পরশু অভয়ের মাকে যারা মেরেছেন, সেই পুলিশ অফিসারদের গলাদের ভেতরে দেখতে চায় বাংলা। তবে কিন্তু বাংলার মানুষের মন থেকে সেটিং তত্ত্বটা নির্মূল হবে। লড়াই করবেন রেখাপাত্ররা, আর বাকিরা মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বলবেন, দুটো হতে পারে না। এই লড়াই জারি থাক। রেখাপাত্র আপনাকে কুর্নিশ। রেখাপাত্রর গত পরশু দিনের রাজপথে দাঁড়িয়ে, কলকাতার রাজপথে দাঁড়িয়ে লড়াই, সেই দৃশ্য দেখুন। টেনে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করবে, অভয়া বোনের মতন ধর্ষণ করবে, টেনে নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকারীদের এখানে রেখেছে, জয়িঙ্কা জামাতিদের রেখেছে, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখে দিয়েছে, এখানে লাঠিচার্জ করেছে, এরা লাঠিচার্জ করেছে, পারে না, নীলাচল দেয়া, এদেরকে হিজড়ে বললেও চলে, এরা হিজড়া, এদেরকে হিজড়া বললে, এই রাজ্যের পুলিশকে হিজড়া বললেও এই রাজ্যের হিজড়াদের অসম্মান করা হয়। নোংরা এদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। কতদিন রাখবে? কি বার্তা যেদিন ওদের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কি বার্তা? থালা পাটি হাতে করে তাও গো আমার মেয়ের, আমার বইয়ের সম্মান ফিরিয়ে দাও গো বলবে না। এরা নির্লজ্জ। কি করতে মারবেন? টেনে নিয়ে যাবেন কোথায়? হসপিটালে নিয়ে যাবেন রেপ করার জন্য। মাম্পিদি তো ভিতরে তো যাচ্ছি, আপনারা তো আপনার রাস্তা আপনার রোড আপনার। গায়ে হাত দেবেন না ম্যাডাম, গা দেবেন গেলে আমরাও গায়ে হাত দিতে বাধ্য হবো। এখানে কিন্তু গায়ে দিচ্ছেন কেন? আপনি আঙুল কাকে দেখাচ্ছেন? হাঁটুন, নবান্নে গিয়ে বলে রাখুন, নবান্নে যান, কালীঘাটে যান, এখানে দেখাবেন না, এখানে আপনাদের মেজাজ দেখার জন্য এখানে আসিনি। ধাক্কা মারছেন কেন? আপনার লেডিস ভোজ কেন ধাক্কা মারলো? কি হয়েছে? আপনি কি রাস্তা, আপনার ঘাটের টাকায় রাস্তা করেছেন নাকি? হ্যাঁ, আপনি ঘাটের টাকায় রাস্তা করেছেন? আপনার ব্যাংক ব্যালেন্স থেকে তুলে এনেছেন? কি করেছেন? কি বলবে? চামচা ওদের ঘরের মা বলে যখন ধর্ষণ হবে, যাও গো ভিক্ষা।